গত এক সপ্তাহের বেশি সময় ধরে রাজধানীতে এলপিজি সিলিন্ডারের তীব্র সংকট চলছে। গ্রাহক পর্যায়ে চাহিদা থাকলেও খুচরা দোকানগুলোয় মিলছে না এলপিজি সিলিন্ডার। দোকানে দোকানে ঘুরছেন গ্রাহকরা, আবার কোথাও পাওয়া গেলেও নির্ধারিত দামের চেয়ে 700 থেকে 800 টাকা বেশি দিয়ে কিনতে বাধ্য হচ্ছেন ভোক্তা। অনেককেই হোটেল থেকে খাবার কিনে খেতে হচ্ছে। এমন পরিস্থিতিতে মঙ্গলবার সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। সারা দেশে হঠাৎ করেই এলপিজির দাম বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন, কোনো সংকট নেই, তারপরও সিন্ডিকেট করে কারসাজির মাধ্যমে সিলিন্ডারের দাম বাড়িয়েছে খুচরা ব্যবসায়ীরা। কিছু নিষেধাজ্ঞার কারণে কিছু জাহাজের উপর একটা নিষেধাজ্ঞা আছে, সেজন্য কিছু জাহাজীকরণের সমস্যা আছে। তো সেগুলো আমরা দেখতেছি যে জাহাজীকরণের সমস্যাটা যাতে না, কিন্তু বর্তমানে কিন্তু এই মাসে এটা হওয়ার কোনো প্রতিক্রিয়া নাই। না, কারসাজি করছে এটা হচ্ছে ওই যে যারা কি বলে যে যারা খুচরা কিংবা যারা করে আর কি, হোলসেলার এবং রিটেলার যারা, তারা। সাংবাদিকদের প্রশ্নের জবাবে জ্বালানি উপদেষ্টা জানান, ভোক্তা অধিকার ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে অভিযান চালানোর জন্য। ইতিমধ্যেই মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। ক্যাবিনেট সেক্রেটারিকে আমরা বলেছি যে প্রত্যেক জেলায় জেলায় এগুলো নিয়ে যাতে করা হয়, মোবাইল কোর্ট করা হয়। এবং গতকালকে আইনশৃঙ্খলা কমিটির সবাইতে আমরা আলাপ করছি। তো সুতরাং এইখানে কোনো কারণ নাই, মানে যে এই দাম যে অস্বাভাবিক যে হয়েছে, এটা একটা কারসাজির মাধ্যমে করা হয়েছে এবং সরকার এই জন্য ব্যবস্থা নিচ্ছে। গত মাসের তুলনায় চলতি মাসে এলএনজি আমদানি বেশি হয়েছে, তাই দাম বাড়ার সুযোগ নেই বলেও মনে করেন জ্বালানি উপদেষ্টা। আমাদের টিমকে আমরা চিটাগাংয়ে পাঠিয়েছি। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা।